আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার করুণা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ আল্লাহ তুমি আসমানের মালিক তুমি জামিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জামিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবই সবই তোমার করুণা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আমরা সকলেই তাওহীদ জনতা আমরা এখানে আসতে পেরে প্রমাণ দিলাম আল্লাহকে যে আমরা কেউ বেজার না আমরা সকলেই খুশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে নিয়েছি কার হাতে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তাআলা তাহলে কোরআনুল কারীমের পাওয়ার কোরআনুল কারীমের আলো কোরআনুল কারীমের নূর কোরআনুল কারীমের মর্যাদা যারা বন্ধ করতে চায় তারা কি বন্ধ করতে পারবে এই পাওয়ার কার আল্লাহ তাআলার আমরা মূল আলোচনায় চলে যাব যেহেতু
এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন এবং হাদিস থেকে কথা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। কয়শো কোটি? 800 কোটি মানুষ বসবাস করতেছে। গোটা মানুষের জন্য, এই 800 কোটি মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আরো জোরে, সেই কিতাবের নাম কি? আল কোরআন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন্নাস, এটা গোটা মানুষের জন্য হেদায়েত করে আমি আল্লাহ তাআলা পাঠালাম। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনুল কারিমের ছায়াতলে যারা আসে, এই কোরআনুল কারিম জিরো থেকে তাদেরকে হিরো বানায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, এই কোরআনকে যারা অপমানিত লাঞ্ছিত করতে চায়, কোরআনুল কারিমের আলোকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, তাদেরকে হিরো থেকে জিরো বানায় কে? আল্লাহ তাআলা। অতএব এই কোরআনুল কারিম আবার গোটা মানুষকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? আরো যারা, কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হলো মুশরিক, 3 নম্বর হলো মুলহিদ, সংশয়বাদী যাকে বলা হয়, অর্থাৎ নাস্তিক, 4 নম্বর হলো মুনাফিক। 1 নম্বর কি বললাম? মুমিন, 2 নম্বর মুশরিক, 3 নম্বর মুলহিদ, 4 নম্বর মুনাফিক। এই 4 প্রকার মানুষের মধ্যে হিন্দুর থেকে নাস্তিক খারাপ, বৌদ্ধ থেকে নাস্তিক খারাপ, খ্রিস্টানের থেকে নাস্তিক খারাপ। কেন খারাপ? কারণ প্রত্যেকেরই কান্নাকাটি করার একটা জায়গা আছে। যেমন আমরা সেজদায় কান্দি কার কাছে? আল্লাহর কাছে। হিন্দুরা তাদের দেবতার সামনে কান্দে, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে কান্দে, খ্রিস্টানেরা তাদের মন্দিরে কান্দে। কিন্তু নাস্তিক যারা, যারা স্রষ্টাকে বিশ্বাসী করে না, কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাস্তিক যারা, তারা তাদের কান্নাকাটি করার কোনো জায়গা নাই। এই কারণে নাস্তিক হলো হিন্দুর থেকেও খারাপ, বৌদ্ধর থেকেও খারাপ, খ্রিস্টানের থেকেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের জাতও না। কে বলেছেন? আরো যারা, কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলতেছেন এরা চতুষ্পদ জানোয়ার। এতটুকু বলেই শেষ করেননি, পরের অংশে বলতেছেন বালহুম আদল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলেছেন? মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দেন এবং গরু ছাগলকে এক কাতারে দাঁড় করিয়ে দেন। নাস্তিক যারা, তারা মানুষের কাতারেও দাঁড়াতে পারবে না, গরু ছাগলের কাতারেও দাঁড়াতে পারবে না। তাই নাস্তিক হিন্দুর থেকে খারাপ, বৌদ্ধর থেকে খারাপ, এরপরে খ্রিস্টানের থেকেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা পরিচয় জানব, মুমিন কারা, মুশরিক কারা, মুলহিদ কারা, আর মুনাফিক কারা। শুনতে রাজি আছেন তো আপনারা? 1 নম্বর হলো মুমিন কারা। মুমিন হলো তারা আল্লাহর প্রতি ঈমান এনে তাদের জীবনটা ঈমানের পথে চালায় যারা, তারা হলো মুমিন। আর যারা মুমিন হয় তারা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা হলো মুমিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জান্নাতি,
এদের মেহমানদারি করার জন্য 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আমি এই মুমিন বান্দা যারা আমার প্রতি ঈমান এনেছে, মুমিন যারা, আমি এদের মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস আমি সাজিয়ে রেখেছি। তাহলে মুমিন যাবে কোথায়? জাহান্নামে না জান্নাতে? কোথায় যাবে? জান্নাতে যাবে না? আমরা তো জান্নাতে যেতে চাই। তো এইবার আসেন, মুশরিক কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঢোকাটা হারাম করে দিয়েছি। কে বলতেছেন? তারা জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে তারা কোথায় যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে। 3 নম্বর হলো মুলহিদ। আমি আগেই বলেছি, মুলহিদ যারা, তারা সংশয়বাদী নাস্তিক। এখন এক শ্রেণীর কুলাঙ্গার আমার দেশে বসবাস করে, এক শ্রেণীর কুলাঙ্গার আছে, তারা বলে বানর থেকে মানুষের উৎপত্তি। বলেনি? এই বলেছে কিনা? এদের জুতা পিটা করে বাংলাদেশ থেকে দাঁড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। মুলহিদ যারা, তারা স্রষ্টাকে মানে না। ঠিক কিনা? 4 নম্বর কারা? 4 নম্বর হলো মুনাফিক। এখন যদি আপনি বলেন আমি হিন্দু দেখব, আমি বলবো চলে যান ভারতে, সেখানে অসংখ্য হিন্দু বসবাস করে। আপনি যদি বলেন আমি খ্রিস্টান দেখব, আপনি যদি বলেন আমি খ্রিস্টান দেখব, চলে যান ইংল্যান্ডে। আপনি যদি বলেন আমি বৌদ্ধ দেখব, চলে যান মিয়ানমারে, চীনে। কিন্তু আপনি যদি বলেন আমি মুনাফিক দেখব, কোন দেশে যাব? মুনাফিক এমন এক শ্রেণীর লোক, তারা হলো আমাদের মতো টুপি লাগায়, জুব্বা লাগায়, দাড়ি রাখে। আবার মুনাফিক এমন লোক, তাদেরকে চেনা অনেক কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আবার, এরা আবার নাস্তিকের থেকেও খারাপ। কেন খারাপ জানেন? এই মুনাফিক মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করেছে। কাফেরের থেকে মুনাফিক খারাপ। কারণ দেখেন, এই পৃথিবীতে সব থেকে বিখ্যাত বড় বড় কাফের যারা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফের না এরা? এরা তো কাফের। এরা যাবে কোথায়? হামান যাবে কোথায়? ফেরাউন যাবে কোথায়? ফেরাউন জাহান্নামের উপরে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামের উপরে থাকবে। নমরুদ জাহান্নামের উপরে থাকবে। সাদ্দাত, কারুন, হামান, এরপরে ফেরাউন, এরপরে নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সব জাহান্নামের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিক যারা, তারা জাহান্নামের তলায়। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তারা যাবে জাহান্নামের তলায়। কে বলতেছেন? কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 3টি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হচ্ছে গেন মুমিনের নামে সূরা দিয়েছেন, মুনাফিকের নামে সূরা দিয়েছেন, কাফেরের নামে সূরা দিয়েছেন। কাফেরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2টা লাইন কোরআনুল কারীমের আয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিক যারা, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা 1টা 2টা না,
কোরআনুল কারিমের মধ্যে 1.5 পৃষ্ঠা মুনাফিকের পরিচয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই মুনাফিক যারা কোথায় যাবে? জাহান্নামের তলায়। এখন দেখেন আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে, তারা টুপি লাগায়, জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, কিন্তু দেখা যায় তলে তলে ইসলাম প্রেমিক যারা, তাদের উপর সুযোগ পেলেই অত্যাচার জুলুম নির্যাতন করার জন্য তৈরি হয়ে যায়। কে বলেছেন? আল্লাহ তাআলা। এই যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? কথা বলেন না কেন? দাঁড়ানো লাগবে কিনা? দাঁড়ানো লাগবে। দুনিয়ার বুকে যখন একজন বান্দা অপরাধী হয়, যখন তার বিরুদ্ধে মামলা হয়, কেস হয়, কেস হওয়ার পরে ক্ষমতার জোরে, টাকার জোরে, নেতৃত্বের জোরে, পাওয়ারের জোরে সে কিন্তু ছাড়া পেয়ে যায়, যায় না? কথা বলেন না কেন মুসলমান? ছাড়া পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা বলতেছেন বিচারকের বিচারক একজন আছেন, তিনি কে? আরো জোরে কে? আজকে দুনিয়ার বুকে যদি অপরাধ হয়, অপরাধী অপরাধ করার পরে টাকার জোরে, নেতৃত্বের জোরে, পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে, দলের কারণে কত মানুষ পার পেয়ে যায়। যেই দিনকে, ওই দিনকে আল্লাহর সামনে এই বেঈমানেরা যখন দাঁড়াবে, তখন কি পার পর কোনো সুযোগ আছে নাকি? বিচারকের বিচারক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। কি অবস্থা হবে দেখেন ওই দিনকে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মুনাফিক, যারা কোরআনকে মানে না, গোপনে গোপনে কুরআনুল কারীমের আইনের বিরোধিতা করে, নামাজ পড়ে, এরপরে হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু কুরআনুল কারীমের আইন সমাজে বাস্তবায়িত হোক, পরিচালিত হোক, এইটা চাই না। এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা হলো বেঈমান। এরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কে বলতেছেন? আরো জোরে কে? আল্লাহ তাআলা বলতেছেন। আমলনামা যখন বেঈমানদের আল্লাহ তাআলা বাম হাতে দেবে, যারা মুমিন বান্দা, আমি মুমিনের পরিচয় কিন্তু আপনাদের সামনে দিয়েছি, মুমিন বান্দা যারা, তাদের আমলনামা আসবে কোন হাতে? জোরে বলেন। ডান হাতে। সবাই অ্যাক্টিভ হয়ে আলোচনা শুনবেন, আলোচনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় কথা বলবো ইনশাআল্লাহ। আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা দুনিয়ার বুকে অপরাধ করে পার পাওয়ার চেষ্টা করত, যারা কুরআনুল কারীমের বিরুদ্ধে স্লোগান দেয়, তাদের আমলনামা কোন হাতে আসবে? আরো জোরে কোন হাতে? বাম হাতে আসার পরে যখন আল্লাহ বিচারকের চেয়ারে বসবে, কে বসবে? বিচারকের চেয়ারে আল্লাহ তাআলা ওই দিনকে কোনো রাজা, কোনো মিনিস্টার, কোনো ইমাম সাহেব, কোনো পীর সাহেব, কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো রসুলকে বিচারকের চেয়ারে আল্লাহ তাআলা বসাবেন না। ওই দিনকে বিচারকের চেয়ারে কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা বসবেন। যখন বেঈমানেরা আল্লাহর সামনে দাঁড়াবে, বেঈমানের হাতে যখন আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা তুলে দেবে, আর বিচারকের চেয়ারে কে বসে থাকবে? সামনে দাঁড়িয়ে থাকবে কারা? বেঈমানেরা। কারা? আমলনামা তাদের কোন হাতে থাকবে? বাম হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইকরা। আল্লাহ চেয়ারে বসে বিচার করতেছেন, আর বেঈমানেরা সামনে আমলনামা হাতে করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা, পড়ো তোমার কিতাব, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এইবার বেঈমানেরা কিতাব পড়বে। কিতাব পড়ার পরে বেঈমানেরা বলবে, মালি হাযাল কিতাব। ওগো আল্লাহ, এ কেমন আশ্চর্য ধরনের কিতাব,
আমাদের হাতে তুলে দিলে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহও বাদ পড়েনি, বড় গুনাহও বাদ পড়েনি। রাতের অন্ধকারে অবৈধভাবে পুলিশ নিয়ে গিয়ে আলেমদের বাড়িতে গিয়ে মাজাই রশি বেঁধে জেলখানার দিকে টানতে টানতে নিয়ে গিয়েছিলাম, তাদের সম্মান বুঝেছিলাম না। রাস্তার মধ্যে একজন অসহায় লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার মাথায় পিস্তল ঠেকিয়ে তার অর্থ সম্পদগুলো আত্মসাৎ করেছিলাম। আজকে সব দেখি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহও বাদ পড়েনি, বড় গুনাহও বাদ পড়েনি। যা কিছু আমি করেছি সব কিছুই দেখতেছি এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। পার সুযোগ আছে? ওইখানে গিয়ে যদি বলি আল্লাহ আমি আওয়ামী লীগ করতাম, আমার দল পর পর 3 বার ক্ষমতায় ছিল, জোর করে 41 বার পর্যন্ত 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলাম, ওগো আল্লাহ আমি না আওয়ামী লীগ করতাম, আমার দল ক্ষমতায় ছিল, আমাকে মাফ করে দাও, দেবে? ওই দিনকে যদি বলি ওগো আল্লাহ আমি বিএনপি করতাম, আমার দল ক্ষমতায় এসেছিল কয়েকবার, আমাকে মাফ করে দাও, দেবে? কথা বলেন না কেন? ওই দিনকে যদি বলি ওগো আল্লাহ আমি জামাত ইসলাম করতাম, আমি চরমোনা করতাম, আমি ফুরফুরা করতাম, আমি আটরসি করতাম, আমার কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, ওগো আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও, দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, আমি যেই দিনকে বিচারকের চেয়ারে আমি নিজে বসে যাব, যেই দিনকে ওই বেঈমানদের আমি আল্লাহ তাআলা বিচার করব, কোনো পক্ষপাতিত্ব করা হবে না, কোনো আত্মীয়করণ করা হবে না, কোনো দলীয়করণ করা হবে না। যে যে কর্মফল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরে আসবে, ওর ওই অনুযায়ী আমি আল্লাহ রব্বুল আলামিন বিচার করব। এই কথা কার? পার সুযোগ আছে? নাই। আজকে দেখা যায় নিজের দলের লোক যদি অপরাধ করে, হ্যালো স্যার আমার লোক ছেড়ে দেন, কথা বলেন ঠিক কিনা? পার সুযোগ থাকবে? থাকবে না। দুনিয়ার দিকে যেরকম টাকার জোরে, নেতৃত্বের জোরে, পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে তারা পার পেয়ে যেত, ওইখানেও এই বান্দারা চান্স নেবে। যদি আমরা একটু চান্স দিই, একটু মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে, তারা মিথ্যা কথা বলবে, তারা আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ যেই আমলনামা আমাদের হাতে দেওয়া হয়েছে এই আমলনামা আমাদের না, তোমার ফেরেশতারা ভুল করে এই আমলনামা আমাদের হাতে দিয়েছে। দুনিয়ার বুকে যেরকম মিথ্যা কথা বলে পার পেয়ে যেত, আল্লাহ বিচারকের চেয়ারে বসে আছেন মনে করেন, আর সামনে কারা? সামনে কারা দাঁড়িয়ে আছে? বেঈমান মুনাফিক। কারা? মুনাফিক বেঈমান দাঁড়িয়ে আছে। এরা পার জন্য বলবে ওগো আল্লাহ এই আমলনামা আমাদের না, তোমার ফেরেশতারা ভুল করে এই আমলনামা আমাদের হাতে তুলে দিয়েছে। আল্লাহর কাছে প্রমাণ নেই? কথা বলেন না কেন? আল্লাহর কাছে প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আজকে খেয়ে আসছেন না খেয়ে আসছেন? আমি বলেছি যতক্ষণ আলোচনা হবে অ্যাক্টিভ হবেন, আলোচনার মধ্যে মজা পাবেন, শিক্ষণীয় কিছু বিষয় পাবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপরে, দুইটা কাঁধের উপরে দুইজন সম্মানিত লেখক নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ফেরেশতাকে ডাকবে, ডাকার পরে বলবে ও ফেরেশতারা কিরামান কাতিবিন, তোমরা এই বান্দার যা যা লিখেছিলে প্রিন্ট আউটের কপিটা, ব্যাকআপের কপিটা বের করে নিয়ে এসো। প্রিন্ট আউটের কপি বের করা হবে। প্রিন্ট আউটের কপি যখন ফেরেশতারা সামনে আনবে, আনার পরে দেখা যাবে যে আমলনামা বেঈমানদের হাতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তুলে দিয়েছিল। ওই আমলনামা এবং প্রিন্ট আউটের কপি ফেরেশতারা যা যা লিখেছিল সব 100% মিলে যায়। পার সুযোগ আছে?
বিচারকের চেয়ারে কে বসে থাকবেন? সামনে দাঁড়িয়ে থাকবে কারা? জোরে বলেন। মুনাফিক বেঈমান দাঁড়িয়ে থাকবে। যখন আল্লাহ তাআলা প্রমাণ দেবে, আবার একটা চান্স নেবে, ওগো আল্লাহ তোমার ফেরেশতারাও সব বানায় বানায় লেখছে, ভুল করে লেখছে, যা হয় নাই তাই লেখছে, সব বানায় বানায় লেখছে। আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটি রেকর্ডিং এর ব্যবস্থা তৈরি করে রেখেছেন। ওই রেকর্ডিং ওই মুনাফিক বেঈমানদের ঘাড়ের মধ্য থেকে বের করা হবে, আর রেকর্ডিং বাজিয়ে দেওয়া হবে। দেখা যাবে যে আমলনামা তার হাতে তুলে দেওয়া হয়েছিল এবং ফেরেশতারা যা যা লিখেছিল এই প্রিন্ট আউটের কপি এবং রেকর্ডিং যা ঘাড়ের মধ্য থেকে বের করা হয়েছে, তিনটাই 100% মিলে যায়। সুযোগ আছে? প্রমাণ দিলেন কে? জোরে বলেন কে? তাহলে এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা অবস্থান করে তারা টাটকা শয়তান নির্ভেজাল মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মুনাফিকের অবস্থা কি হবে দেখেন। বেঈমান যারা, তাদের অবস্থা এই অবস্থা হবে। বিচারকের চেয়ার আল্লাহ বসে বিচার করতেছেন। কে বিচার করতেছেন? আল্লাহ বিচার করতেছেন। এইবার তারা বলবে, ওগো আল্লাহ রেকর্ডিংয়ে ভুল হয়েছে। রেকর্ডিংয়ে কি ভুল হয়? জোরে বলেন। রেকর্ডিংয়ে তো ভুল হয় না। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনকে আল্লাহ তাআলা বলবেন, বাস অনেক ফটর ফটর করেছিস, অনেক বলেছিস, তোর জবান আমি আজকে বন্ধ করে দিলাম। কে বন্ধ করে দিলেন? আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, ওই দিনকে এই বান্দার হাত আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দেবে, তার পা সাক্ষী দেবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। কার কাছে? তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এমনকি গায়ের চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। ওই বেঈমান গায়ের চামড়ার দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, ও গায়ের স্কিন, ও গায়ের চামড়া, তোকে সুন্দর রাখার জন্য কানাডা থেকে, হংকং থেকে, মিশর থেকে, সৌদি আরব থেকে, লন্ডন থেকে কত ভালো ভালো ব্র্যান্ডের লোশন নিয়ে এসে আমি তোর শরীরে এই স্কিনের উপরে মেখেছিলাম। আজকে কেন তুই আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিস? এই গায়ের চামড়া হুকুম মানে কার? আরো যারা কার? পারপর সুযোগ আছে। এই কুরআনুল কারীমের রাস যদি কায়েম হয়ে যায়, যদি কায়েম হয়ে যায়, চুরি, বদমাইশি, লুচ্চামি, বাটপারি সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ কোরআন বাদে শান্তির স্লোগান দেবে, ততদিন পর্যন্ত শান্তির স্লোগান, শান্তি এই জমিনে আসতে পারে না যতদিন পর্যন্ত কুরআনুল কারীম দিয়ে সমাজ আমরা পরিচালনা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই কারণে দেখেন, এই কুরআনুল কারীমের আলো, কুরআনুল কারীমের পাওয়ার যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, এই কুরআনুল কারীমের আলো, নূর অনেকেই ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। কুরআনুল কারীমের আলো ফুৎকার দিয়ে কি নিভিয়ে দেওয়া সম্ভব? যদি কেউ একটা পাথরের উপরে তার মাথাটা বারবার আঘাত করে, কপালটা বারবার আঘাত করে, ওর কপাল কিন্তু রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু পাথরের কিছু হবে? কথা বলেন। কুরআনুল কারীমের সঙ্গে যারাই বিয়াদবি করেছে এ যাবৎ পর্যন্ত তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু কুরআনুল কারীমের কোনো ক্ষতি হয়েছে? হয় নাই। এই কারণে দেখেন,
জাহান্নামীদেরকে যখন সব দিকে যখন ধরা খেয়ে যাবে, যখন মুনাফিক বেঈমানেরা যখন ধরা খেয়ে যাবে, ওই দিনকে এই পাপী বান্দাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের গেটে গিয়ে কি ঘটনা ঘটবে জানেন? খুব লক্ষ্য করবেন। জাহান্নামের গেটে যখন এই মুনাফিকদেরকে নিয়ে যাওয়া হবে, এই বেঈমানদেরকে নিয়ে যাওয়া হবে, ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এদিকে একটু লক্ষ্য করেন, তিনটা জায়গায় ধরা খেয়ে যাবে। ধরা খেয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আরো জোরে কোথায়? জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের গেটে গিয়ে কি ঘটনা ঘটবে জানেন? এরা যাদের পিছনে থাকতো, এদের যারা নেতা ছিল, এদের সঙ্গে এই পথভ্রষ্ট কর্মী এবং পথভ্রষ্ট নেতারা জাহান্নামের গেটে মুখামুখি হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন। মুখামুখি হয়ে যাবে। যখন বেঈমানদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, গেটে যায় মুখামুখি হয়ে যাবে। কি মুখামুখি? দেখেন কি ঘটনা ঘটবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিনকে পথভ্রষ্ট কর্মীরা নেতাদেরকে আটকাবে, ও নেতা দাঁড়াও, তোমাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। কি আছে? জোরে বলেন। কথা আছে। তখন নেতারা বলবে, কি কথা বলো? তখন বলবেন, ইন্না কুন্না, নিশ্চয় আমরা, লাকুম, তোমাদের, তাবাআন, অনুসারী ছিলাম। কি ছিলাম? ইন্না কুন্না, নিশ্চয়, ইন্না কুন্না, নিশ্চয় আমরা, লাকুম, তোমাদের, তাবাআন, অনুসারী ছিলাম। তখন নেতারা বলবে, তাতে কি হয়েছে? তখন কর্মীরা নেতাদেরকে বলবে, জাহান্নামের কোন জায়গা? জাহান্নামের গেটে এই কথা হবে। সূরাতুল ইব্রাহিম 21 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে। তখন বলবে, তোমাদের কথা অনুযায়ী আলেমদের দাড়ি ধরে টান মেরেছিলাম। কি করেছিলাম? আলেমদের দাড়ি ধরে টান মেরেছিলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম, অসহায় মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছিলাম, মিথ্যা কথা বলে কত আলেমকে জেলখানায় সাক্ষী দিয়ে বন্দী করানোর ব্যবস্থা করেছিলাম। আজকে তুমি কোথায় যাও? তখন নেতারা বলবে, তাতে কি হয়েছে? তখন কর্মীরা বলবে, ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি আমাদের বাঁচাতে পারবা? আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, ওই আল্লাহর কঠিন আযাব থেকে সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব নয়। তখন নেতারা কি বলবে জানেন? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আজকে বেশি ফটর ফটর করো না। আল্লাহ তাআলা যদি দুনিয়ার বুকে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি আমাদের হেদায়েত দিত, যদি আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের রাস্তায় চালাতো, আমরাও তোমাদের হেদায়েতের রাস্তায় চালাতাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাইনাল খেলা তো ওই দিনকে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই বলে খেলা হবে, খেলা হবে, ফাইনাল খেলা ওই দিনকে জাহান্নামের গেটে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এরপরে কি ঘটনা ঘটবে দেখেন। এরপরে ঘটনা ঘটবে কি? নেতারা বলবে, সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। জোরে বলুন আল্লাহু আকবার। নেতারা বলবে, আজকে বেশি লাফালাফি করো না, তোমার অবস্থাও যা, আমার অবস্থাও তাই। আজকে তোমাকেও ধৈর্য ধারণ করা কোনো উপায় নেই, আমাকেও ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। আজকে তোমার অবস্থাও যা, আমার অবস্থাও তাই, অতএব বেশি লাফালাফি করো না। কথা বোঝা যায়? এবার কর্মীরা বলবে, মানি না, মানি না। এবার মিছিল করবে, আমরা মানি না। কি করবে? মানি না মিছিল করবে। আল্লাহ তাআলা বলবে, দেখো তো কারা মিছিল করে, মানি না, মানি না, তাদের ডাক দাও। ফেরেশতারা আল্লাহর সামনে আবার তাদেরকে ডাকবে। ডাকার পরে বলবে, আল্লাহ, আমরা মিছিল করতেছি, মানি না, মানি না, আমরা মিছিল করতেছি, কেন মিছিল করছো? নেতারা, কর্মীরা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। এইবার কর্মীরা
আল্লাহ তাআলাকে বলবেন ক্বালু রব্বানা আতানা সাদাতানা, এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সাদাতানা, এরা আমাদের নেতা ছিল, অকুবারা, এরা আমাদের বড় ছিল, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদের যেই দিকে চালিয়েছে আমরা সেই দিকে চলেছি, অতএব আজকে এদের বিচার আর আমাদের বিচার, এদের শাস্তি আর আমাদের শাস্তি সমান হতে পারে না। এটা আমরা মানি না, কথা বোঝা যায়? এটা মানি না। আল্লাহ তাআলা বলবেন তাহলে তোমরা কি চাও? তখন কর্মীরা দুইটা দাবি জানাবে। কয়টা? আরো জানে কয়টা? দুইটা দাবি জানাবে। কর্মীরা বলবে ওগো আল্লাহ আমাদের দুইটা দাবি আছে। কি দাবি বলো? কর্মীরা এবার বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কর্মীরা বলবে ওগো আল্লাহ আমাদের আযাব থেকে আমাদের এই নেতাদের আযাব ডাবল করা লাগবে, দ্বিগুণ করতে হবে। আল্লাহ বলবে মঞ্জুর, কবুল করে নিলাম। কি করবে? কবুল করে নিলাম। 2 নম্বর দাবিটা কি বলো? কর্মীরা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ এদেরকে আমরা পায়ের নিচে রেখে পাড়া দিয়ে, বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলবেন মঞ্জুর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পার পর কোনো সুযোগ আছে ভাই? সুযোগ আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে ওয়ামিনান নাসি মাইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। তারা মুখে বলে আমি আল্লাহ তাআলা বলতেছি ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কে বলতেছেন? আরো জোরে কে? যারা মুনাফিক তারা দ্বিমুখী কথাবার্তা বলে। কি করে? দ্বিমুখী কথাবার্তা বলে। বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা সুদ খায়, ঠিক কিনা? ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, বাবা খায়, ডাল খায়, কত কিছু যে খায়। এরা হচ্ছে কেন মুনাফিক। কারণ বলে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু এদের কথা আর কাজে মিল আছে? মিল নাই। ওই যে বর্ষাকালে দেখেন যখন বৃষ্টি হয় তখন মাঝে মাঝে এলো পাতারে বৃষ্টি হয়, যখন বৃষ্টি যেই দিক ছাতা, কথা বলেন না কেন, ছাতা সেই দিকে। এরা হচ্ছে কেন মুনাফিক। মুনাফিকের 1 নম্বর গুণ হলো যারা দ্বিমুখী কথাবার্তা বলে, তারা হলো মুনাফিক। কে বলেছেন? আল্লাহ তাআলা। মুনাফিকের 2 নম্বর গুণ হলো তারা হলো ধোঁকাবাজ স্বভাবের হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিক যারা, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহর প্রেমিক যারা, যারা ইমানদার, তাদেরকেও ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এরা নিজেরাই জানে না যে এরা নিজেরাই ধোঁকাবাজ, এরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। কে বলতেছেন? কিভাবে ধোঁকা দিতে চায় দেখেন। তারা এমনভাবে ধোঁকা দিতে চায়, তারা মনে করে তারা আমাদের মতো টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়, দাড়ি রাখে। আবার সুযোগ পেলেই তলে তলে যারা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তারা নামাজও পড়ে, টুপি মাথায় দেয়। তারা সুযোগ পেলেই গোপনে গোপনে আলেমদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করার জন্য, ইসলাম প্রেমিক মানুষের উপরে জুলুম করার জন্য তাদেরকে, তাদের সঙ্গে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? তাদের অত্যাচার করার জন্য ষড়যন্ত্র করে।
তিন নম্বর হলো মুনাফিকের গুণ হলো তারা সুবিধাবাদী লোক হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, এরা যখন ঈমানদারদের সঙ্গে থাকে তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি। যখন কোরআন বিরোধী যারা তাদের সঙ্গে থাকে, যখন বেঈমান যারা তাদের কাছে যায় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি। তার দৃষ্টান্ত হলো মসজিদ কমিটিতে সভাপতির চেয়ারও দখল করে, আবার মাহফিলের সভাপতির চেয়ারও দখল করে, আবার যাত্রার প্যান্ডেল, কনসার্ট, গানের আড্ডাখানার গিয়ে সভাপতির চেয়ারটা দখল করে। কথা বলেন ঠিক কিনা? কিরে বাটপার, তুই তো দেখছিস যে এই প্যান্ডেলেও সভাপতি, আবার মাহফিলের প্যান্ডেলেও সভাপতি, মসজিদের প্যান্ডেলেও মসজিদ কমিটির সভাপতি, আবার দেখতেছিস গানের আড্ডাখানায় সেখানেও সভাপতি। কিরে বাটপার, তুই তো দেখে দুজনেই খুশি করতে চায়। যেরকম মুনাফিক মার্কা স্বভাবের লোক আছে না নাই? আছে। এরা হলো মুনাফিক, ওই দিনকে ধরা খেয়ে যাবে, কোনো পার সুযোগ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন 4 নম্বর হলো মুনাফিক যারা, তারা মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য সমস্ত কিছু করে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার রাজনীতি করা, আমার মিছিল করা, আমার ব্যানার করা, আমার পোস্টার করা, আমার বক্তব্য দেয়া, আমার যাবতীয় সব কিছু যদি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, যাদের সমস্ত জীবনের স্যাক্রিফাইস একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কিন্তু মুনাফিক কি করে জানেন? ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস। এরা মানুষকে দেখানোর জন্য দান করে, যেখানে দান করলে মারহাবা পাওয়া যায় সব জায়গা দান করে না। এরকম লোক আছে না নাই? অতএব দানটা যেন হয়, হ্যাঁ উৎসাহিত করার জন্য দান করা এরকম ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে যেন এরকম আপনার না হয়ে যায়। আপনার দান করাটা কার জন্য হবে? আরো জোরে, কার জন্য হবে? আল্লাহর জন্য। এরপর দেখেন মুনাফিকগুলো রোগে আক্রান্ত হয়। মুনাফিকের হাতে রোগ, নাকি পায়ে রোগ, নাকি পিঠে রোগ, নাকি বুকে রোগ, কোথায় রোগ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকের অন্তরে রোগ। কে বলতেছেন? অন্তরের রোগ। মুনাফিকের কথাই রোগ। মুনাফিকের অন্তরে নেফাকি। মনে করেন একজন টাকা ধার নিল, বলতো যে ভাই আমি 1 সপ্তাহ পরে তোমার এই টাকাটা আমি দিয়ে দেবো। 1 সপ্তাহ যখন পর আসে, ওই দিন যখন আসে তখন ওই রাস্তা দিয়ে হাঁটে না। যদি ওকে দেখে দৌড়ে মেরে আর এক রাস্তায় হাঁটে, এর নাম মুনাফিক। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকের আরেকটা গুণ হলো মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। এমনকি টাকা খেয়ে মিথ্যা কথা বলে আলেমদের বিরুদ্ধে সাক্ষী দেয়। ঠিক কিনা? এরা হচ্ছে গেন মুনাফিক। এরপরে দেখেন মুনাফিক যারা, তারা আমানত খিয়ানত করে। আমানতের খিয়ানত তারা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে ঘরের মধ্যে রাষ্ট্রের কাজ করতেছিলেন।
যখন মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলেন, জনগণের খেদমতে কাজ করতেছিলেন, এমন সময় তার আত্মীয় স্বজন ঘরের মধ্যে ঢোকার জন্য এমন নক করলেন, আসতে পারি? হযরত ওমর বললেন, থামো, ওখানেই থেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন, ওই মোমবাতিটা নিভিয়ে দিয়ে নতুন একটি মোমবাতি জ্বালিয়ে এইবার বললেন, এইবার ভিতরে আসো। ওই যারা আত্মীয় স্বজন দেখা করার জন্য এসেছিল, তারা কিউরিসিটি ধরে রাখতে না পেরে, আবেগটা ধরে রাখতে না পেরে হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর রে, আমরা তো দেখতে পারলাম তোমার সামনে একটি মোমবাতি জ্বালানো ছিল, কেন এই মোমবাতি নেভাইয়া দিয়ে আবার নতুন মোমবাতি জ্বালিয়ে দিয়ে এখন কেন আমাদের ভিতরে আসার কথা বললে? ওই আগের মোমবাতিটা জ্বালাইয়াই তো হয়ে যেত, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে যে মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করতেছিলাম, এই মোমবাতি জনগণের টাকা দিয়ে কিনা ছিল, এই মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের জনগণের কাজ আমি করতেছিলাম, রাষ্ট্রের কাজ করতেছিলাম। তোমরা তো আমার আত্মীয় স্বজন, ব্যক্তিগত কথা বলার জন্য, আমার সঙ্গে দেখা করার জন্য এসেছো। ও আত্মীয় স্বজনেরা, এই মোমবাতি রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, জনগণের টাকা দিয়ে কিনা, এই মোমবাতি জ্বালিয়ে যদি তোমাদের সঙ্গে আমি কথা বলি, আমানতের খিয়ানত হয়ে যাবে, আল্লাহর সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এর নাম নেতা, ঠিক কিনা? এর নাম আমানতদারি। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, যদি আমার নেতা হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার নেতা হতো ওমরেরই মতো, যদি আমার শাসক হতো আবু বকরের মতো। ঠিক কিনা? মুনাফিকের সর্বশেষ একটি গুণ আছে, সেটা হলো, আলোচনা করে শেষ করা যাবে না। মুনাফিকের সর্বশেষ হলো, মুনাফিক যারা, তারা কোরআনুল কারীমের আইনের বিরুদ্ধে চলে যায়। কি চলে যায়? আইনের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলতেছেন, মুনাফিক যারা, তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর বিধানটাকে মেনে নাও, তখন তাদের সামনে যখন এই কথা বলা হয়, কোরআনুল কারীমের কথা যখন তাদের সামনে বলা হয়, যখন তাদের জীবনের সঙ্গে মেলে না, তখন আস্তে করে সাইড কেটে চলে যায়। ঠিক কিনা? এরাই হলো মুনাফিক। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে অসংখ্য গণতান্ত্রিক দেশে, কোন দেশে সংবিধান 30 বার পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে। কোন দেশে, গণতান্ত্রিক দেশে 40 বারও সংশোধিত হয়েছে, হয় নাই? আমি আপনার
চাচা একটু সামনে আসেন, চাচাতে একটু বোঝাই আপনাদের, একটু সামনে আসেন। মনে করেন চাচার হাতে রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার দায়িত্ব আসলো, রাষ্ট্র পরিচালনা অথবা সমাজ পরিচালনা করার দায়িত্ব আসলো। চাচা দেখলো যে আগে দেখলো যে আইনগুলো আছে সে আইনগুলো আমার বিরুদ্ধে যাবে কিনা। চাচা সংযোজন বিয়োজন করবে, চাচার যে সুবিধা হবে সেই সুবিধা কাটবে, বাদ দেবে, ঢুকাবে নতুন কিছু, যেটা ভালো লাগবে ঢুকাবে, যেটা ভালো লাগবে না সেটা বাদ দিয়ে দেবে, তার নিজের দলের কারণে, তার নিজের পেট ভরার কারণে, তার নিজের কারণে, সুবিধার কারণে, ঠিক কিনা। যখন আমার কাছে আসলো তখন আমি একই কাজ করলাম। দেখলাম যে আমার চাচা যিনি আগে সমাজ পরিচালনা করতেন তিনি যে কাজ করেছিল, যে আইন তৈরি করেছিল, সেই আইনের মধ্যে আমার কিছু সুবিধা আছে কিনা দেখে নিই। যে সুবিধাগুলো থাকলো রেখে দিলাম, যেটা সুবিধা নাই সেটা বাদ দিয়ে তালি দিলাম, কাটলাম, সংযোজন বিয়োজন করে নতুন কিছু ঢুকাইয়ে দিয়ে আমার নিজের দলের জন্য, আমার পেট ভরার জন্য, আমার পকেট ভরার জন্য, আমার নিজের জন্য, সুবিধার জন্য সংশোধন করলাম। কথা বলেন ঠিক কিনা। এরপরে আরেকজনের কাছে গেল, এরপরে আরেকজনের কাছে গেল, এরকম যাইতে 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 যতজনের কাছে যাবে ততজন পকেট ভরার জন্য সংশোধন করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান। আপনাদের কাছে প্রশ্ন হলো, ১৫০০ বছর আগে একটি সংবিধান, একটি কোরআন কে দিয়েছেন? আরো যারা কে? আল্লাহ তাআলা দিয়েছেন। একটি নুক্তা পরিবর্তন হয়েছে, একটি জবর পরিবর্তন হয়েছে, একটি জের পরিবর্তন হয়েছে, একটি হরফ পরিবর্তন হয়েছে। মুসলমান, পরিবর্তন হয় নাই। কেন হলো না? এইটা আল্লাহর নির্ধারিত বিধান। এটা হুজুরও হাত দিতে পারবে না, খেজুরও হাত দিতে পারবে না, পীরও হাত দিতে পারবে না, কোনো ইমাম সাহেবও হাত দিতে পারবে না। অতএব বোঝা গেল কোরআনুল কারিমে হলো মানুষের মুক্তির পথ, কোরআনুল কারিমে হলো মানুষের শান্তির পথ। কথা বলেন ঠিক কিনা। এই কোরআন ছাড়া মানুষের শান্তি আসতে পারে না, এই কোরআন ছাড়া সমাজ থেকে সুদ বন্ধ হতে পারে না, এই কোরআন ছাড়া সমাজের বুক থেকে মদের আড্ডাখানা বন্ধ হতে পারে না, এই কোরআন ছাড়া সমাজ থেকে ঘুষের আড্ডাখানা বন্ধ হতে পারে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।